প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা শিক্ষকরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি শিশুদের শিক্ষণ শেখানো কার্যক্রমকে আরও কী করে আনন্দময় এবং কার্যকরী করে তোলা যায়। আজকে আমি ক্লাসরুমের পরিবেশকে আনন্দময় করে তোলার জন্য এবং শিশুদের সেই সাথে অ্যাসেসমেন্ট করার জন্য একটি গেম দেখাবো, যেটি আমরা খুব সহজেই আমাদের ক্লাসরুমে ব্যবহার করতে পারি। গেমটি ইউনেস্কো টুলকিট থেকে নেয়া। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেই গেমটি ব্যবহার করা যাবে। এই উইন্ডোটি খুলতে হলে উপরে গিয়ে এখানে অ্যালাউ ব্লকড কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে এবং এখানে ইয়েস বাটনে ক্লিক করলে উইন্ডোটি আমার ব্যবহারের উপযোগী হবে। এখানে ফোর্স, মোশন ও এনার্জির আন্ডারে উইন্ডো রয়েছে এবং এখানে 4.4-এ ইলেকট্রিসিটি রয়েছে। এই ইলেকট্রিসিটির বিভিন্ন অপশনের মধ্যে রিনিউয়েবল এনার্জি নামে একটি চ্যাপ্টার রয়েছে, যেখানে খুব সুন্দর একটি গেম রয়েছে। এই গেমটি আমরা খুব সহজেই আমাদের শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারি। গেমটি মোটামুটি আমরা সবাই চিনি, সেটি হচ্ছে হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার। এই গেমটি আমি আগেই কপি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটিকে আমি এখন দেখাবো কিভাবে ক্লাসরুমে ব্যবহার করা যাবে। এটি ইংরেজিতে রয়েছে, আপনি প্রয়োজনে এটিকে বাংলায় রূপান্তর করতে পারেন অভ্র ব্যবহার করে। একটি করে প্রশ্ন আসছে এবং তার সঙ্গে 4টি উত্তর চলে আসছে, এবং আমরা যখন শিক্ষার্থীকে জিজ্ঞেস করব সঠিক উত্তর কোনটি, 4টি থেকে সে একটি বেছে নিয়ে আমাকে উত্তর দেবে এবং উত্তরটি সঠিক কিনা আমি তখন ক্লিক করে জেনে নিতে পারবো। সবুজ হলেই বুঝতে পারবো যে উত্তরটি সঠিক। এভাবে তাকে আমি জানাবো যে সে পরবর্তী স্টেপে গিয়েছে। পরবর্তী স্টেপেও তার জন্য রয়েছে প্রশ্ন এবং 4টি অপশন। এই 4টি অপশন থেকে সে একটি উত্তরকে বেছে নেবে এবং সে উত্তরটি সঠিক কিনা আমি আবারও স্পেস বার চেপে জেনে নেব। যেহেতু এটি ইংরেজিতে, আমরা যে কোনো বিষয়ের জন্যই এই গেমটিকে ব্যবহার করতে পারি, সেটা বিজ্ঞানের জন্যই হোক, বাংলার জন্যই হোক, ধর্ম বিষয়ে হোক। আমরা এটিকে খুব সহজেই বাংলায় পরিণত করতে পারি। এটিকে বাংলায় পরিণত করার জন্য আমি প্রথমে পুরো অংশটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে নিকশ ব্যান্ড নামক অভ্রর ফন্টে আমি ব্যবহার করব। এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত লেখাগুলো বাংলায় চলে আসলো এবং যেখানে আমি যা টাইপ করার তা টাইপ করে নিয়েছি। আমি ডলার সাইনটিকে পরিবর্তন করে আমাদের দেশীয় মুদ্রার সংক্ষিপ্ত রূপ টাকা দিয়ে দিচ্ছি। এটিকে পরিবর্তন করতে আমার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, যেহেতু এটির অ্যানিমেশন এবং বাকি সব ডিজাইন আগে থেকে করা। শুধু আমার প্রয়োজনে আমি ভাষা পরিবর্তন এবং বিষয় পরিবর্তন করে নিচ্ছি।
পরবর্তী স্লাইডটিতে একটি ইংরেজিতে প্রশ্ন আছে, আমি এটিকে বাদ দিয়ে বাংলায় প্রশ্ন লিখে নিচ্ছি। আমি এখানে উত্তর পরিবর্তন করে দিচ্ছি। এখন যদি এটিকে আমি শিশুদের সামনে উপস্থাপন করি, তাহলে এটি আমার ক্লাসরুম অনুযায়ী তৈরি হয়ে গেল। এবং যখন একটি নির্দিষ্ট স্টেজ পার হবে, তখন তাকে আমরা এ বিষয়ে খুব সহজেই অভ্যর্থনা জানাতে পারি, কনগ্রাচুলেশন জানাতে পারি, যেন সে প্রতিটি উত্তর যে সঠিকভাবে দিয়েছে এ বিষয়ে সে খুশি থাকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।